Take my hand so we can run away. Save our problems for another day. Yeah, I know in the end it'll be okay. It's you and me, 'cause there's no one. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বহুদিন পর আজ আবার একটা ব্লগ নিয়ে ফিরে এলাম। এত ব্যস্ততার মধ্যে সত্যি বলতে ভয়েস ওভার করা হয়ে উঠছিল না। তো যাই হোক, আজ ছিল আমাদের দুবাইতে থার্ড ডে। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে আমরা এখন ক্যাব বুক করব। আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমরা মেট্রো করে যেতে পারছি না, অনেক নাহলে লেট হয়ে যাবে। তো এখানে কারিমস বলে একটা অ্যাপ আছে, এটা এখানে মোটামুটি রিজনেবল বলতে এটাই আর কি। তো আমরা এখন যাব হচ্ছে ফার্স্ট স্কি দুবাই টিকিট অনলাইনে অলরেডি বুক করা আছে। তো আমরা এখন ট্যাক্সি বুক করছি কারিমসের থ্রুতে। তো চলো কারিমস অ্যাপে চলে গেলাম। এখানে তোমরা ফুড ডেলিভারি, রাইড, এভরিথিং পেয়ে যাবে। তো আমরা করছি রাইড। হালা ট্যাক্সি হোয়ার টু আমরা দিচ্ছি স্কি দুবাই যাব। ওকে, কনফার্ম পিক আপ এলো। এরপর বিভিন্ন রকম অপশন পাবে। তো সব থেকে কমটাই হচ্ছে হালা ট্যাক্সি দেখাচ্ছে 48 থেকে 5980, মানে অলমোস্ট 780 ম্যাক্সিমাম। তো চলো হালা ট্যাক্সি ইয়াল্লা। তো আমাদের ট্যাক্সি অলমোস্ট চলে এসছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1 মিনিট দেখাচ্ছে। আমরা এখন লিফটে আছি, নিচে ওয়েট করব। আচ্ছা করে চলেই এসছে। এটা হোটেলের বাইরেরা। তো ফাইনালি আমাদের ক্যাব চলে এসছে। এবার আমরা রওনা দিলাম স্কি দুবাইয়ের উদ্দেশ্যে। এখানে কিন্তু একটা আলাদা জিনিস নোটিস করলাম যে এখানে ড্রাইভাররা কিন্তু গাড়ির বাম দিকে বসে। আর এখানে সব কিছু অটোমেটেড, ওনাদের কাছে কার্ড মেশিন সবই থাকে, মানে কার্ডের থ্রুতেও তোমরা পেমেন্ট করতে পারো, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। দুজনে ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ আজকের এই স্পেশাল ব্লগটাতে কিন্তু আমরা তোমাদের নিয়ে যাচ্ছি একটা স্পেশাল এবং অ্যাডভেঞ্চারাস প্লেসে বলতে পারো। সেটা কি? সেটা হচ্ছে স্কি দুবাই। হ্যাঁ, ঠিকই শুনেছো, দুবাইয়ের বুকে বরফের রাজ্য। কি অবিশ্বাস্য মনে হচ্ছে তো? ঠিকই, আমিও কিন্তু যখন প্রথম শুনেছিলাম জাস্ট চমকে গেছিলাম। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, মানে গাড়ি করলেও ভালোই এখানে হাঁটতে হয়। প্রত্যেকটা জায়গায় এতটাই বড় মানে এক্সপ্লোর করতে প্রচুর হাঁটতে হয়, প্রচুর টাইম লেগে যায়। তো কেউ প্ল্যান করলে কিন্তু সেই মতো প্রস্তুতি নিয়ে এসো। আর আমাদের হোটেল থেকেও আবার দেখলাম এটা বেশ দূরে ছিল, প্রায় 20 কিলোমিটার। তাই যেতেও কিন্তু বেশ ভালো টাইম লাগবে বলে মনে হচ্ছিল। প্রায় 30 মিনিট, 25-30 মিনিট সময় লেগেছিল। আর এটার টিকিট কিন্তু আমরা আগেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম ক্লুক বলে একটা অ্যাপের থ্রুতে। তো স্কি দুবাই হচ্ছে দুবাইয়ের ফেমাস এমিরেটস মলের ভেতর। মানে এখানে এলে কিন্তু একসাথে এই স্কি দুবাইয়ের সাথে তোমরা এমিরেটস মলটাও এক্সপ্লোর করে নিতে পারো। এই স্কি দুবাই উদ্বোধন হয়েছিল প্রায় 2005 সাল নাগাদ। তো এটা কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে ফার্স্ট ইনডোর স্কি রিসর্ট, এবং এটা এতটাই বিশাল এরিয়া জুড়ে তৈরি, প্রায় 22,500 স্কোয়ার মিটারে বিশাল বরফে মোড়া এলাকা, যেখানে কিনা সারা বছরই বরফে মোড়া থাকে। টেম্পারেচার মোটামুটি থাকে -2 থেকে -4 ডিগ্রির মতো। তো আমাদের যেহেতু অনলাইনে আগে থেকে বুক করা ছিল, তো আমরা এখানে টিকিট ভেরিফাই করে চলে গেলাম ভেতরে অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য। তো এখানে তোমরা যারা আসবে বলে প্ল্যান করছো, তারা কিন্তু অ্যাডভান্স অনলাইনে আগে থেকে টিকিট বুক করে নিও, তাহলে ভিড়টা এড়ানো যাবে সহজেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে যারা একটু ভীষণ ঠান্ডা কাতুরে আছো, তারা কিন্তু অবশ্যই নিজের জন্য মাথায় টুপি নিয়ে এসো, কারণ নাহলে কিন্তু ওখান থেকে কিনতে গেলে প্রায় অনেক টাকা নিয়ে নেবে। মানে আমার সাথেও এরকম জিনিস হয়েছে, আমি হোটেলে টুপি রেখে এসেছিলাম, মানে ফেলে এসেছিলাম, পরে কিন্তু প্রায় 1,500 টাকা দিয়ে আমাকে টুপি কিনতে হয়েছিল ওখান থেকে। তো টিকিট ভেরিফাই করে নেওয়ার পর আমাদেরকে ওখান থেকে দেওয়া হয়েছিল অ্যাক্টিভিটির জন্যে স্পেশাল স্নো গিয়ার, জ্যাকেট, প্যান্ট, জুতো, গ্লাভস সবই, বাট টুপিটা ইনক্লুডেড ছিল না, তাই সেটা আমাকে কিনতে হয়েছিল এক্সট্রা টাকা দিয়ে। আর এখানে লকারের ব্যবস্থা ছিল বেশ ভালো, মানে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র বা ভ্যালুয়েবলস রাখতে চাইলে এর মধ্যে রেখে ভেতরে ঢুকতে পারো। দেখতেই পাচ্ছ, মানে চারপাশটা জাস্ট টোটালি বরফে মোড়া। এই অসাধারণ জায়গাটা এক্সপ্লোর করতে কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়। দেখতেই পাচ্ছ আমি জাস্ট কতটা এক্সাইটেড ছিলাম। ঢুকেই মানে আমার মনে হচ্ছিলো এই আমার ফার্স্ট স্নো এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই। মানে ইনডোর হলেও একটা আলাদা রকম অনুভূতি, সত্যি কথা বলতে। তো আমাদের দুজনের মোটামুটি
টিকিট লেগেছিল 10,130 টাকা দুজনের মিলে। এর মধ্যে ইনক্লুডেড ছিল প্রচুর অ্যাক্টিভিটি, টিউবিং রান, স্নো বাম্পার্স, মাউন্টেন থ্রিলার, আনলিমিটেড অ্যাডিশনাল চেয়ারলিফট রাইড, স্নো পার্ক এবং আরও অনেক কিছু। পুরো কী কী অ্যাক্টিভিটি এর মধ্যে ইনক্লুডেড ছিল সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে ডিটেলে ডেসক্রিপশনে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারো। আরেকটা কথা, হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল না। তো আমরা যেহেতু অনেকটা সময় এখানে ছিলাম তাই আমাদের কিন্তু হালকা খেতে পাচ্ছিল। এখান থেকে পরে 2টা কফি আর পিৎজা কিনে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ছোট বড় নির্বিশেষে প্রচুর দেশ বিদেশ থেকে এখানে মানুষজন এসছে এবং সবাই কি সুন্দর একসাথে মজা করছে। প্রথমেই আমরা গিয়েছিলাম স্নো পার্কে, যেখানে আছে কিনা বরফে খেলার প্রচুর ব্যবস্থা। এটা ছিল ফার্স্ট ডে, বড় একটা আইস স্লাইড। তো আমরা প্রথমেই একটু স্লাইডিং টাইডিং করে নিলাম, তারপর একটু ছবি টবি তুলে ভেতরে গিয়ে দেখি এবার একটা বরফের ভেতর টানেল। এটা ছিল টিউবিং জোন। আমার হাজব্যান্ড কিন্তু এই রাইডটা করেছে, বাট আমার এগুলো বেশ ভয় লাগে, আমি কিন্তু এগুলো মানে সেরকম কিছুই করিনি। যাই হোক, তারপর আমরা চারপাশে আরও কী কী রাইড আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর পেছনে চলছে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক। সব মিলিয়ে মনে হচ্ছিল সত্যি অন্য কোনো জগতে যেন চলে এসেছি। আর একটা মজার ব্যাপার, ব্লগিং করতে গিয়ে সেটা বুঝলাম যে এতটা ঠান্ডার মধ্যেও ফোন বা ক্যামেরা কোনোটাই ধরা খুব একটা সহজ না। মাঝে মাঝে লেন্সটা ব্লার হয়ে যাচ্ছিলো, আবার গ্লাভস পরে বাটন প্রেস করাটাও কঠিন। তো যাই হোক, একবার করে আমরা ভিডিও করছিলাম, আবার একবার করে গ্লাভস পরে নিচ্ছিলাম, বেশ মজা লাগছিল। আরেকটা কথা বলতেই হবে, এত বিশ্বমানের স্কি রিসোর্ট তৈরি করে রেখেছে দুবাই, যেখানে ডেইলি এত মানুষের সমাগম হচ্ছে, যেখানে ডেইলি এত মানুষ যাতায়াত করছে, এত ওয়েল মেনটেন্ড এবং এত ওয়াশরুম সবকটাই মানে পুরো জায়গাটাই এতটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এটা কিন্তু মানতেই হবে। এটা ছিল স্নোবল অ্যাক্টিভিটি। যাই হোক, এটা আমরা করিনি, বাট এটা আমাদের মধ্যে মানে টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। এবার আমরা চেয়ার লিফট করব বলে লাইন দিলাম ভেতরে গিয়ে। ঠিক আছে, আমি তো আছি। হাই, হ্যালো। ও মাই গড, হাই। আমরা এখন স্কি দুবাইয়ে, দেখতেই পাচ্ছ এখানে যা ঠান্ডা। আমার তো টুপিও কিনলাম না, টুপি বাইরে থেকে আনতেও ভুলে গেছি। তো -4 এখানে, ঠিক আছে। আমার তো অত ঠান্ডা লাগে না, এর খুব ঠান্ডা লাগছে বলে একটা টুপি কিনতে হলো, ঠিক আছে। এটাতে এটা কি বলে জানো গো? না না, এটা কি বলে? চেয়ার লাইন রাইড মনে হয়। এখানে তো উঠতে চাইছিল না শ্রেয়া, তো আমি জোর করে উঠালাম। দেখো এখনো ভয়ে ভয়ে আছে, মুখে হালকা হাসি, ঠিক আছে। উপরে উঠতে উঠতে পুরো স্কি দুবাইটা যেন একটা প্যানোরামিক ভিউয়ের মতো লাগছিল। নিচে বাচ্চারা বরফে খেলছে, মাঝখানে স্কিয়াররা নামছে, আর উপরে আমরা। সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। এছাড়াও কিন্তু এখানে রয়েছে মাউন্টেন থ্রিলার। এটা একটা রোলার কোস্টার টাইপের রাইড, বরফের উপর দিয়ে হাই স্পিডে চলে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে এটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না। আর সব থেকে কিউট মোমেন্ট ছিল এই যে পেঙ্গুইনের সাথে দেখা করা। এটা কিন্তু এই যে রিয়েল লাইফ পেঙ্গুইন আমাদের দুজনেরই প্রথম এই এক্সপিরিয়েন্সটা, এবং এটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, যেটা কিনা দুপুর 2টোর সময় হয় পেঙ্গুইন শো। এটা স্কি দুবাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন বলতে পারো। এখানে পেঙ্গুইনরা কিন্তু যে বরফের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসে দর্শকদের সামনে, ওদের হেঁটে আসার ভঙ্গি আর কিউট মুখ দেখলে কিন্তু সত্যি না হেসে থাকা যায় না। এবং এদের জন্য একটা আলাদা রকম ঠান্ডা পরিবেশ তৈরি করা হয়, একদম একটা আর্কটিক পরিবেশের মতো। এবং এখানকার স্টাফরা পেঙ্গুইনদের কী করে পরিচর্যা করা হয়, এখানে কত রকম পেঙ্গুইন থাকে এসব সম্পর্কে তারা কিছু বর্ণনা দিচ্ছিল। এবং সত্যি এসব স্নো পার্ক ছাড়াও এই যে পেঙ্গুইনকে কাছ থেকে দেখার, এটা কিন্তু একটা বেশ ভালো সুযোগ। So it's easy to remember. We take the boys on the left, girls on the right. There is always right. And the color. তো সব মিলিয়ে এই ছিল আমাদের স্কি দুবাইয়ের একটা আলাদা অভিজ্ঞতা, মাস্ট ভিজিট প্লেস ইন দুবাই আমি বলবো। এবং ছোটদের জন্য তো বটেই, বড়দের জন্য কিন্তু অ্যাডভেঞ্চার মজা দুটোই মানে রয়েছে এখানে। প্রায় 3-3.5 ঘন্টা মতো কাটিয়েছি। এখান থেকে আমরা চলে গেলাম মিরাকেল গার্ডেন। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।